হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। বিহারের ওপর দিয়ে আসার সময় S9 সংরক্ষিত কামরায় উঠে পড়ে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির অভিযোগ যাত্রীদের। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, ঠিক কি ঘটে? আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে মারধর করা হচ্ছে এবং পুলিশ সেখানে উপস্থিত রয়েছে। দেখো সুকন্যা, গতকাল গভীর ঘটনাটি ঘটে বিহারের পুজরা স্টেশনে। যেটা জানা যাচ্ছে ডাউন দুন এক্সপ্রেস, সেখানে যাত্রীরা যখন আসছিল S9 কোচে, হঠাৎই বেশ কিছু যারা যাত্রী তারা কিন্তু ওঠে এবং যারা সিটে বসছিল তাদের সিট থেকে তুলে দিয়ে তারা নিজেরা বসার চেষ্টা করে। এই নিয়ে দুপক্ষের বচসা হয় এবং যাত্রীরা তখন হুমকি দেয় পরবর্তী স্টেশনে এসে তাদের দেখে নেওয়া হবে। এবং সেই মতো পুজরা স্টেশনে যখন ট্রেন ঢোকে সেই তখন একসঙ্গে প্রায় 100 জন যাত্রী তারা থেকে ঢোকে, লাঠি সোটা অস্ত্র ছিল এবং যারা ওই কোচের S9 কোচের যাত্রীদের উপর চড়াও হয় তাদের বেধড়ক মারধর করে। এবং মারধর শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তাদের টাকা পয়সা এবং মোবাইল সব লুটপাট করে নেয়। গোটা ঘটনাটাই ক্যামেরা বন্দী হয় এবং তা ভাইরাল হয় এবং এই ঘটনায় গোটা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হাসপাতাল স্টেশনে নেমে পুলিশের কাছে তারা কমপ্লেন করে। এবং একজনকে যখন মারধর করা হচ্ছে যাত্রীরা, তারা কিন্তু দুজনকে ধরে যারা RPF যারা জওয়ান ছিল ট্রেনে তাদেরকে তুলে দেয়, কিন্তু অভিযোগ যে তারা কিন্তু তাদেরকে তারপরে ছেড়ে দেয়। এবং এই ঘটনার পর আজকে সকালে ট্রেনটি হাওড়া স্টেশনে ঢুকেছে এবং এই মুহূর্তে যারা আহত কয়েকদিনের মাথা হয়ে গেছে এবং তারা গুরুতর আহত হয়েছেন সেই যাত্রীরা কিন্তু হাওড়া জিআরপিতে তারা লিখিত অভিযোগ দায়ের করছেন। এবং যেটা যাত্রীদের অভিযোগ যে তারা পয়সা টিকিট কাটা সত্ত্বেও ট্রেনের কোনো নিরাপত্তা নেই, এমনকি ধন্যবাদ সুনীত। প্রার্থী কে তা না দেখে দলের হয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বাগদা উপনির্বাচন 10 তারিখ, আর তার আগে দলের নেতা কর্মীদের এই বার্তা দিলেন মন্ত্রী ও বাগদায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রথীন ঘোষ। পাশাপাশি লোকসভা ভোটে বাগদায় তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাও তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন। কে কোথায় দাঁড়িয়েছে, মধুপর্ণা না কি পর্ণা, আমার দরকার নেই। আমি দাঁড়িয়েছি, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট আমি, ওই বুথে আমি, আমাকে জেতাতে হবে, সেই চেষ্টাটা করতে হবে। আগামী 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে রয়েছে বাগদাও। বাগদা বিধানসভা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বঙ্গায় জিতেছে বিজেপি। শুধু তাই নয়, বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের থেকে প্রায় 21,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এবার তাই উপনির্বাচনের আগে বাগদা নিয়ে একাধিক রণকৌশল নিয়েছে তৃণমূল। বাগদার দায়িত্ব রাজ্যের কয়েকজন মন্ত্রীর হাতে ভাগ করে দেওয়া হয়েছে। কনিয়ারা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত নেতা রথীন ঘোষ রবিবার কনিয়ারা 1 এলাকায় কর্মীদের সঙ্গে বৈঠক করেন মধ্যম গ্রামের তৃণমূল বিধায়ক। সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কর্মীদের সতর্ক করেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি রথীন ঘোষের আশ্বাস, ভালো কাজ করলেই মিলবে পুরস্কার। কেন আমরা হারি? আমরা কেন পর্যালোচনা করি না? কেন আমরা বলবার চেষ্টা করি না? আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যে বুথে যারা ভালো কাজ করবে আমি আপনাদের পাশে আছি, পাশে থেকে ঠিক যোগ্যতার পুরস্কার দিয়ে যাব। তৃণমূলের খারাপ ফলের জন্য যে দলের অন্তরের সমস্যায় দায়ী, তা কার্যত মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমাদের নিজেদের মধ্যে বোঝাবুঝিতে একটা সমস্যার জন্য আমাদের ওখানে লস হয়েছে, তাহলে আমাদের লস হয়েছে যে আমাদের দলেরই ছিল সে লিড করে দাঁড়িয়ে। রথীনবাবু বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব, পার্থবাবু বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার, আমরা তো বারবার বলছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ ভাগাভাগি নিয়ে বাগদার মাটিতে তৃণমূল হারছে। উল্লেখ্য, বিধায়ক বিশ্বজিৎ দাসের ইস্তফার কারণেই বাগদা বিধানসভা কেন্দ্রে ফের নির্বাচন হতে চলেছে। 21 বিধানসভা ভোটের ঠিক পরপরই তৃণমূলে ফিরে আসেন এই কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী হওয়া বিধায়ক বিশ্বজিৎ দাস। 24 লোকসভা ভোটে সেই বিশ্বজিৎকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে 73,000-এর বেশি ভোটে পরাজিত হন তিনি। এবার বাগদা উপনির্বাচনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির বিনয় বিশ্বাস। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।